যেটা বলার বিষয় যে ধারাবাহিকে একরকম করেছো তুমি, ফিল্মে আর একরকম আর ওয়েব সিরিজে আর একরকম, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সৌমিত্রা তাহলে চ্যালেঞ্জিং আছে। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই চ্যালেঞ্জিং। এবং অভিনেতা অভিনেত্রীদের চ্যালেঞ্জিং তো হওয়া দরকারই, কারণ মানে এক পেশে অভিনয়, একই রকমের ধরো কোনো কোনো ক্যারেক্টার আমাকে একটা জনপ্রিয়তা দিয়েছে, এবার আমি যদি সেফ খেলি যে আমি সেই রকমই চরিত্র করব, কারণ অডিয়েন্সের কাছে সেটার অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে, অডিয়েন্স চায় আমাকে এরকম ক্যারেক্টারে দেখেছে, তারা পছন্দ করেছে, তো আমি এখান থেকে বেরোবো না। কিন্তু তাতে কি হবে, তাতে আমার অভিনয়টা এক্সপ্লোর করা হবে না কিছু। আমি আর নানান রকম চরিত্র কখন করব, কখন আমি নানানভাবে নিজেকে ভাঙবো, তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার সেজন্য করতে হবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারই না ওই জিরো থেকে স্টার্ট করতে হবে, যে ক্যারেক্টারটা জনপ্রিয় দিয়েছে সেটার কথা ভুলে যেতে হবে সম্পূর্ণ। মানে বুঝতে হবে, মানে এই কথাটা অনেকে আবার অন্যভাবে নিয়ে যেতে, তার মানে কেউ বলতে চাইছে যে ওই মিঠাইকে ভুলে গেল, এই করো, এগুলো অনেকে বলে, কিন্তু কথাটা হলো যে এই মিঠাই চরিত্রটা আমার কাছে প্রত্যেকটা চরিত্রের মতোই, সেটা আমাকে জনপ্রিয়তা দিয়েছে ঠিকই, কিন্তু বাকি চরিত্রগুলো আমার কাছে সমান, কারণ বাকিগুলো আমাকে পয়সা দিচ্ছে, বাকিগুলো আমাকে খ্যাতি দিচ্ছে, বাকিগুলো আমাকে নেক্সট কাজটা পাইয়ে দিচ্ছে। তো আমি সেই বললাম যে সেটাই, সে অর্থে যে আমাকে আগের কাজটা সম্পূর্ণ ভুলে গিয়ে নতুন কাজের মধ্যে নিজেকে পুরো জিরো থেকে স্টার্ট করে সেটাকে করতে হবে, এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাই। আর যদি একই রকম ক্যারেক্টার খুব একটা আসেও জীবনে, আমার মনে হয় তাহলে আগের ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা তাও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটাই আমার চ্যালেঞ্জ। মানে ধরো যে একটা মেয়ে খুব শান্ত, প্রথমে করেছে সে শান্ত, কিন্তু পরের ক্যারেক্টারটাও শান্ত পেলো, কিন্তু সেখানে তাকে খুঁজে বার করতে হবে যে এখানে কি কি আলাদা করা যায়, ভয়েস মডুলেশন থেকে শুরু করে কথা বলার স্টাইল থেকে শুরু করে ধরন, মানে যেটুকু আমি শিখেছি, আমি খুব জ্ঞান দিচ্ছি না, বাট আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স বা আমার যেটুকু জ্ঞান আমি সেখান থেকে বলছি, যে ভয়েস মডুলেশন, কথাবার্তার ধরন, সংলাপ বলার সময় এক্সপ্রেশনসগুলো, ছোট ছোট নুয়ান্সেস, সেইগুলো আর কি, আমার মনে হয় যে সেগুলো চেঞ্জ করলেও কিন্তু সূক্ষ্ম চেঞ্জ হিসেবে করা যায়। মানে একই ধরনের চরিত্র পেলেও সেখানে আলাদা আলাদা চরিত্র পেলে তো খুবই ভালো, আরও আর কি নিজেকে এক্সপ্লোর করা যায়। তো ওই মানে সেফ খেলা যাবে না একদম।